আহা, আমাদের গৃহিণীদের শুধু কাজের লোক চাই, কাজের লোক চাই। একজন ঘর মুছে যাবে, আরেকজন চা কফি বানাবে, অপরজন কাপড় ধোবে, বাকি একজন রান্না করবে, আরও একজন সবজি কাটবে। কি শান্তি আমাদের! এই আমরাই যখন কানাডা বা ফ্রান্স অথবা অস্ট্রেলিয়াতে থাকি, তখন নিজের কাজ নিজেই করি আর বলি, এখানে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। এটাই স্ট্যান্ডার্ড, এটাই এখানকার কুলীন হবার ভাব। বাংলাদেশের মানুষ খুব আয়েশি, আর একটু টাকা পয়সা হলে গরিব ও কপর্দকহীন হওয়া না পর্যন্ত এরা আয়া, বুয়া, চাকর, ড্রাইভার, পিয়ন, মালি, পিএস, অ্যাসিস্ট্যান্ট কত কিছুই না রাখে। তারপর এমন কোনো একদিন যদি আসে, তখন নিউজ হয়, সবাই নড়ে চড়ে বসে, আরও বিশ্বস্ত কাছের লোককে নিয়োগ দেয়। এই কাছের পড়শি লোকও যখন অমনটা করে, তখন বলে এটা রেয়ার কেস, হতেই পারে। তাই বলে কি কাজের মানুষজন থাকবে না? এটা হয়। এই ছবির দুইটা মানুষ, কত প্রিয় একজন কর্তা ব্যক্তির। সংসারটাই তো শেষ, নির্মমভাবে শেষ। প্রিয়তমা স্ত্রী, প্রাণের চেয়ে প্রিয় মেয়ে, দুইজনই বিদায় নিল কাজের লোকের হত্যার শিকার হয়ে। আমি বারবার আমার পরিবারকে বলি, আমার গৃহকোণ হচ্ছে একান্তই আমাদের। এখানে কাজের লোক কেন? কারোরই প্রবেশ থাকার প্রয়োজন নেই। অফিস, আদালত, ব্যবসা কেন্দ্র হলে তা তো হতেই পারে নিয়ম অনুযায়ী, ওটা লাগবেও। তবে বাসার ক্ষেত্রে আমাদের ভাবা উচিত, এত লোক লাগবে, এত সাপোর্ট লাগবে কেন? আমরা কি রাজা বাদশাহ? আমাদের এত আরামায়েশ করতে হবে? আর আদর্শ রাজা বাদশারাও কখনো এত লোকের সাপোর্ট নেয় না। ঘরকন্যার কাজ বা একান্ত নিজেদের গৃহকোণের কাজ নিজেরা করলে শরীরের জন্যও তো উপকারের হয়, স্বাস্থ্য ভালো থাকে, শরীরের কলকবজার নড়ন চড়ন হয়। তবে এরকম ঘটনা যে প্রতিদিনই ঘটছে তা নয়। আমাদের যে কোনো লোক নেবার ক্ষেত্রে নানা কিছু চেক করে তারপর নিতে হবে। মুড, মৌসুম, আচরণ ইত্যাদিও খেয়াল রাখতে হবে প্রতিক্ষণেই। কাজের লোক কাজ করতে থাকলো, আর আমরা বিছানায় শুয়ে রিলস আর শর্টস দেখতে থাকলাম, তাহলে এই ধরনের নির্মম ঘটনা ঘটতেই পারে। আশা করি সরকার অতি দ্রুত এই হত্যাকারীকে ধরতে সক্ষম হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে, যাতে আর কেউ এমন ঘটনা ঘটাবার সাহস না করে।